হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে বলবো এয়ারড্রপ কি, এয়ারড্রপে কাজ করতে কি লাগে, দেন এয়ারড্রপে কীভাবে কাজ করে। তো যারা এয়ারড্রপে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হতে পারবেন। আর প্রপারভাবে কিন্তু আপনি এয়ারড্রপ থেকে মানে পার মান্থ $100+ ইনকামও করতে পারবেন, যদি আপনি এই সকল বিষয় জানেন আর কি। তো ভিউয়ার চলুন আমরা জেনে নিই এয়ারড্রপটা কী। তো তারপর দেখাবো এয়ারড্রপে কাজ করতে কী লাগে, দেন তারপরে দেখাবো এয়ারড্রপে কীভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমরা জানবো এয়ারড্রপটা কী। দেখেন বলে একটা সার্চ দিয়ে রাখছিলাম, তো এইগুলো যদি আপনাদের পড়ে তাহলে কিন্তু আপনি একদম ক্লিয়ার হতে পারবেন। তো দেখেন এখানে বলা আছে এয়ারড্রপ কী। একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বোঝানো যাক। ধরে নিন কোনো একটি কোম্পানি বাজারে নতুন এসেছে। অবশ্যই নতুন কোম্পানিটি সম্পর্কে হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন বেশি লোকজন জানবে না। তখন সেই কোম্পানি বেশি পরিমাণ মানুষদেরকে তাদের কোম্পানি বা কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে প্রচারণার জন্য বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকেন। এমন অনেক কোম্পানিও দেখা যায় যে নতুন অবস্থায় তারা সম্পূর্ণ ফ্রিতে গ্রাহকদেরকে তাদের কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট ব্যবহারের জন্য দিয়ে থাকে, যার মূল উদ্দেশ্য থাকে কোম্পানির পরিচিতি বৃদ্ধি করা। ঠিক একই রকম হচ্ছে এয়ারড্রপ। মূলত এয়ারড্রপের মাধ্যমে বিভিন্ন কোম্পানি তাদের নতুন ধরনের কয়েন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নিয়ে আসে। তো যেমন ধরেন বিটকয়েন, তো এই বিটকয়েনটা কিন্তু মার্কেটে যখন আসছিল তো তখন কিন্তু এটার দাম ছিল অনেক কম। তো এইটার দাম ছিল মাত্র $150 মতো। তো এখন দেখেন একটা বিটকয়েনের দাম কিন্তু প্রায় $40-50 হাজার। তো এইরকম কিন্তু এই যে নতুন নতুন ক্রিপ্টো কারেন্সিগুলো মার্কেটে আসে, তো সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা লোকজন কিন্তু সেইগুলো সম্পর্কে জানি না। তো দেন তারা এয়ারড্রপের মাধ্যমে যে অফারগুলো আমাদেরকে দিয়ে থাকে, তো তাদের ওই প্রচারের জন্যই কিন্তু আমরা এই কয়েনগুলো সম্পর্কে জানতে পারি। তো দেখেন এখানে আরও কি বলা আছে। তো তাই সেটি সম্পর্কে মানুষকে জানানোর জন্য এবং উক্ত কোম্পানিগুলো সোশ্যাল মিডিয়াতে অডিয়েন্স বৃদ্ধির জন্য তারা এয়ারড্রপের মাধ্যমে গ্রাহকদেরকে নির্দিষ্ট পরিমাণ নতুন কয়েন বা ক্রিপ্টোকারেন্সি ফ্রিতে দিয়ে থাকেন। এতে করে খুবই স্বল্প সময়ের মধ্যেই নতুন টোকেনটি পরিচিত লাভ করে। মানে তারা যে নতুন টোকেনটি নিয়ে আসে, তো তারা এই এয়ারড্রপের মাধ্যমে কিন্তু ওই টোকেনটির পরিচিতি বৃদ্ধি করায়। তো আর এই সম্পূর্ণ ব্যাপারটি হচ্ছে এয়ারড্রপ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এয়ারড্রপ কী। তো এখন কথা বলবো যে এয়ারড্রপে কাজ করতে কী লাগে। তো ভিউয়ার্স, এয়ারড্রপে কাজ করার জন্য অবশ্যই আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবেই। তো টেলিগ্রাম ছাড়া কিন্তু আপনি কোনো এয়ারড্রপে কাজ করতে পারবেন না। তো অবশ্যই এয়ারড্রপে কাজ করার জন্য আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। দ্বিতীয়ত হচ্ছে টুইটার অ্যাকাউন্ট লাগবে। তো তারপর লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম, ট্রাস্ট ওয়ালেট কিন্তু লাগবেই। ট্রাস্ট ওয়ালেট, ইউটিউব, ডিসকর্ড, টেলিগ্রাম, টুইটার এই সকল অ্যাকাউন্ট আর কি আপনারা ক্রিয়েট করে নেবেন এয়ারড্রপে কাজ করার জন্য। তো আমি এখন আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি এয়ারড্রপে কাজ করার জন্য কী অ্যাকাউন্ট লাগবে। তো ভিউয়ার্স, এয়ারড্রপে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে, কারণ টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা এয়ারড্রপে জয়েন করতে পারবো। তো দেন ওই জন্য অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। তারপর টুইটার, এটা কিন্তু লাগবে। সব ধরনের এয়ারড্রপে জয়েন হতে কিন্তু আমাদেরকে অবশ্যই টুইটার অ্যাকাউন্টটি রাখতে হবে, কারণ টুইটার ছাড়া কিন্তু তাদের যে এয়ারড্রপগুলো আছে ওইগুলোতে কিন্তু জয়েন করা যায় না। আর টুইটার বা টেলিগ্রাম এইগুলোর পাশাপাশি কিন্তু ইনস্টাগ্রামও লাগে। তো সব এয়ারড্রপে কিন্তু ইনস্টাগ্রাম লাগে না, জাস্ট কিছু কিছু এয়ারড্রপ আছে ওইগুলোতে কিন্তু ইনস্টাগ্রাম লাগে। তো তারপর দেন হচ্ছে ডিসকর্ড, এটাও কিন্তু লাগে ওই ইনস্টাগ্রামের মতো। তো সবগুলোতে কিন্তু লাগে না, জাস্ট সবগুলোতে কিন্তু টেলিগ্রাম আর হচ্ছে টুইটার লাগে। তো তারপর দেন ট্রাস্ট ওয়ালেট কিন্তু লাগবে, কারণ আমরা যেহেতু এয়ারড্রপে কাজ করে পেমেন্ট রিসিভ করব, তো পেমেন্টটা আমরা কোথায় রিসিভ করব। তো আমরা কিন্তু এয়ারড্রপ থেকে সরাসরি bKash নগদে পেমেন্ট নিতে পারবো না। তো যেহেতু এগুলো বাইরের দেশে একটা ক্রিপ্টো কারেন্সি, তো এই জন্য কিন্তু আমাদেরকে ট্রাস্ট ওয়ালেটটাই ইউজ করতে হবে। ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু ট্রাস্ট ওয়ালেটে কিন্তু সব পেমেন্ট প্রায় নেওয়া যায়। তো অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটিও খুলে রাখবেন। যাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট নাই তারা কী করবেন, তো ইউটিউবে যদি সার্চ দেন হাউ টু ক্রিয়েট ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট, তাহলে কিন্তু অনেক ভিডিও পাবেন। তো ওইগুলো দেখেই আর কি আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি খুলে রাখবেন। তো অবশ্যই এয়ারড্রপে কাজ করার জন্য আপনার টেলিগ্রাম, ট্রাস্ট ওয়ালেট, তারপর দেন হচ্ছে ডিসকর্ড, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, তো এইগুলো অ্যাকাউন্ট কিন্তু লাগবে। এই কয়টা হলেই কিন্তু আপনি সাধারণত এয়ারড্রপে কাজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এয়ারড্রপে কীভাবে কাজ করবেন বা এয়ারড্রপ আপনারা কই পাবেন। তো এয়ারড্রপ আপনারা কই পাবেন আমি এখন সেটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা আপনি একটু তো ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করলেই কিন্তু ওইখানে একটা লিঙ্ক পাবেন, এয়ারড্রপ লিঙ্ক। তো সিম্পলি ওইখানে লেখা থাকবে হচ্ছে জয়েন এয়ারড্রপ লিঙ্ক। তো ওইখানে ক্লিক করার পর কিন্তু আপনাকে এমন একটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে। তো দেখেন এই চ্যানেলের নাম কিন্তু হচ্ছে এয়ারড্রপ ইনকাম বাংলা। তো এই চ্যানেলে নিয়ে আসার পর এখানে কিন্তু আপনি অনেক এয়ারড্রপ পাবেন। তো এইগুলা থেকে কিন্তু আমি পেমেন্ট রিসিভ করছি। তো মাত্র কয়টা এয়ারড্রপে জয়েন করে কিন্তু আমি তিনটা থেকে পেমেন্ট পাইছি। তো এখন কথা বলবো যে এয়ারড্রপটাতে আপনারা কীভাবে জয়েন করবেন। তো এই জন্য যে কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করবেন। তো এইগুলো এয়ারড্রপে আসার পর
তো আমি এগুলা উপরেরগুলোতে যেহেতু জয়েন করে ফেলছি, তো ওই জন্য ওইগুলো আর দেখাবো না, জাস্ট আমি নিচের এটাতে জয়েন করে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য কী করবো, এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেব। তো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদেরকে কিন্তু একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে কি করতে হবে, আমাদেরকে স্টার্ট অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। তো আপনি জাস্ট এই স্টার্ট অপশনটিতে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখেন যখনই এই স্টার্ট অপশনটিতে ক্লিক করবেন তখন কিন্তু আবার নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু একটা ক্যাপচা দেবে। তো অনেকে এয়ারড্রপে দেখা যায় যে ক্যাপচা দেয় না, তো যেগুলোতে ক্যাপচা দেয় না সেগুলোতে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো ক্যাপচা ছাড়াই ওই এয়ারড্রপগুলো করবেন, আর যেগুলোতে ক্যাপচা দেয় তো ওইগুলোতে সিম্পলি ক্যাপচাগুলো ফিল আপ করে দেবেন। তো ক্যাপচাটা ফিল আপ করার জন্য দেখেন এখানে কী বলছে, এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু আমাদেরকে টাইপ করে দিতে হবে। তো আমি সিম্পলি লেখাগুলো টাইপ করে দিচ্ছি। তো লেখাগুলো টাইপ করে দেওয়ার পর সেন্ড অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন ইউ আর ইনভাইট বাই ইউজার এমডি, মানে আমি যার ইনভাইট লিঙ্কে ক্লিক করছি তো ওইটা কিন্তু এখানে শো করছে। তো তারপর এই এয়ারড্রপটিতে দেখেন কী বলা আছে, সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। তো এখানে যেহেতু বাংলা নেই তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কী করবো, এই ইংলিশটা দিয়ে দেবো। তো ইংলিশটাতে ক্লিক করে দেবো, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আরেকটা ইন্টারফেস শো করছে। তো এখন কিন্তু আমাদেরকে যা করতে হবে, জয়েন এয়ারড্রপ এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। তো সিম্পলি জয়েন এয়ারড্রপ এখানে একটা ক্লিক করে দেবেন। তো ফের দেখেন জয়েন এয়ারড্রপে ক্লিক করার পর কিন্তু এমন ইন্টারফেস শো করছে। তো এখানে কিন্তু আমাদেরকে তাদের কয়েকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফলো করতে হবে। তো দেন এইগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। তো ফার্স্ট অফ অল তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তো ওইখানে ক্লিক করার পর জয়েন অপশনটিতে ক্লিক করে দিবেন, দেওয়ার পর ওই ব্যাক বাটন প্রেস করে দিবেন। তো দেওয়ার পর এখন সেকেন্ড যে চ্যানেলটা আছে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, তো এখন কিন্তু তাদের গ্রুপটাতে জয়েন করতে হবে। তো এই জন্য আবারও ওই টেলিগ্রাম গ্রুপ অপশনটির উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পর আবারও জয়েন অপশনে একটা ক্লিক দিয়ে দেবো। তো দেওয়ার পর আবার ব্যাক বাটনে প্রেস করে দেবো, দেওয়ার পর দেখেন এখন কিন্তু এখানে বলছে কি, তাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে, ফলো আস অন টুইটার, রিটুইট দ্য পিন পোস্ট অ্যান্ড, মানে আমাদেরকে কিন্তু তাদের টুইটারে ফলো করতে হবে, দেন রিটুইট করতে হবে, অ্যান্ড তাদের যে পিন পোস্টটা আছে তো ওইটা কিন্তু ট্যাগ করতে হবে 3টা ফ্রেন্ডকে। তো এখন ওইটা কীভাবে করবেন আমি ওইটাও দেখাচ্ছি। সিম্পলি টুইটারের উপর একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পর ওপেন অপশনটিতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু টুইটারে নিয়ে চলে আসলো। তো এখন কিন্তু তাদের ওই পোস্টটা কিন্তু ওপেন হবে। দেন দেখেন এখানে কিন্তু ফলো করতে বলছে, তো আমরা অবশ্যই তাদের একটা ফলো করে দেব। তো দেন ফলো অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করে আসবো। আসার পর দেখেন তাদের যে পিন পোস্টটা আছে কিন্তু তাদের পিন পোস্ট, তো এখানে কিন্তু আমাদেরকে কী করতে হবে, একটা লাভ দিতে হবে। তো লাভ দেওয়ার জন্য আপনার কই লাভ দেবেন আমি ওইটাও দেখাচ্ছি। তো এইখানে লাভ দিবেন, এখানে ক্লিক করলে কিন্তু লাভ বসে যাবে। তারপর কী করবেন, এই রিটুইট অপশনটিতে একটা ক্লিক করে দেবেন, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু নিচে দুইটা অপশন শো করছে, একটা হচ্ছে রিটুইট আর একটা হচ্ছে কুইট টুইট। আমাদেরকে কিন্তু ফার্স্ট অফ অল রিটুইট অপশনতে ক্লিক করতে হবে। তো আমরা রিটুইট অপশনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর দেখেন এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেল। তো তার মানে আমাদের কিন্তু রিটুইটটা সাকসেসফুলভাবে কমপ্লিট। তো এখন আবারও আমরা এই পোস্টটা 3টা ফ্রেন্ডকে ট্যাগ করার জন্য আবারও এটার উপর ক্লিক করে দেব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন কী করব, কুইট টুইটে ক্লিক করব। কুইট টুইট করার দেখেন এখানে কিন্তু আমাদেরকে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। তো জাস্ট 3টা ফ্রেন্ডকে নেওয়ার জন্য আপনি কী করবেন, আপনার যে ফোনের অ্যাড ডাইরেক্টিভ আছে ওইটা ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা নাম লিখবেন, একটা নাম লিখলেই কিন্তু হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু এখানে লিখলাম হচ্ছে মামুন। তো মামুন লেখার পর দেখেন এখানে কিন্তু অসংখ্য যে টেলিগ্রাম টুইটার আইডিগুলো আছে তো ওইগুলো কিন্তু শো করবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো অবশ্যই আপনার যেটাতে ভেরিফাই ওই টিক চিহ্ন নেই ওইটা বাদে ক্লিক করবেন। আপনার যদি ভেরিফাই ওয়ালা আইডিগুলোতে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না। তো যেগুলো দেখবেন যে ভেরিফাই ছাড়া ওইগুলোতে ক্লিক করবেন। তো আমি আরেকটা আইডিতে ক্লিক করে দিচ্ছি। তো এইভাবে 3জনকে কিন্তু ফ্রেন্ড করতে হবে। তো দেন আমি আরেকটা দিই। তো ভিউয়ার্স দেখেন 3জনকে কিন্তু আমার ট্যাগ করে দেওয়া হয়ে গেছে। তো এখন জাস্ট কী করবো, টুইটের উপরে একটা ক্লিক করে দিব। তো উপরে দেখতে পাচ্ছেন টুইট বলে একটা অপশন, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এটা টুইট সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন টুইটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কী করবো, আমি আমার ওই কাঙ্ক্ষিত যে সাইটটা আছে ওই সাইটে আমি চলে আসলাম। তো চলে আসছে আবারও। তো দেখেন এখানে আসার পরে এগুলোতে কিন্তু আমার জয়েন হয়ে গেছে। তো এখন কী করবো, সাবমিট মাই ডিটেলস এখানে ক্লিক করে দেবো। তো সাবমিট মাই ডিটেলস এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পর কিন্তু এখন আমাদেরকে
তো এইগুলোতে আমরা যেহেতু জয়েন করছি, এখন আমাদের কি করব, ডান অপশনটিতে একটা ক্লিক করব। ডান অপশন আমরা তাদের যে টুইটার অ্যাকাউন্টটি আছে তো ওইটাতে কিন্তু রিটুইট দিছি, দেন 3টা ফ্রেন্ডকে ট্যাগ করছি অ্যান্ড তাদেরকে কিন্তু ফলো করে দিছি। তো দেখেন তারা কি বলছে, ইওর টুইটার প্রোফাইল লিঙ্ক এক্সাম্পল এইরকম। তো সিম্পলি কী করবেন দেখেন আমি দেখাচ্ছি। তো এখন কিন্তু আমাদেরকে টুইটারের যে প্রোফাইল লিঙ্কটা আছে ওইটা কিন্তু এখানে দিতে হবে। তো টুইটার প্রোফাইল লিঙ্ক আপনারা কীভাবে বের করবেন তো ওইটা নিয়ে আমি নেক্সটে ভিডিও দেবো। এই ভিডিওটিতে যদি আমি ওইগুলো দেখে তাহলে ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাবে। টুইটার প্রোফাইল, টুইটার টেলিগ্রাম ইউজার নেমে এগুলো কিন্তু আমি নোটপ্যাডে সেভ করে রাখছি। তো আপনিও চাইলে কিন্তু ওইগুলো বের করে সেভ করে রাখতে পারেন। তো সিম্পলি আমি এখান থেকে আমার টুইটার যে প্রোফাইল লিঙ্কটা আছে ওইটা কপি করে নিচ্ছি। তো এটা কপি করলাম, কপি করে আবার ওইখানে গিয়ে পেস্ট করে দিব। আবার স্টার্ট অপশন করলাম, স্টার্ট। ভিউয়ার্স এখন আমরা কিন্তু এইখানে আমাদের ওই মেসেজ অপশনে আমাদের যে টুইটার প্রোফাইল লিঙ্কটা আছে ওইটা এখানে পেস্ট করে দিতে হবে। তো এর জন্য মেসেজ অপশনে একটা ক্লিক করব, ক্লিক করার পর দেন এখানে পেস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিলে কিন্তু ওটা চলে যাবে। তো দেখেন ওটা কিন্তু চলে গেছে। এখন কি বলছে তারা, মানে আমাদের এই কাজগুলো যদি হয়ে যায় তাহলে তো দেখেন আমাদের কিন্তু তাদের আরেকটা টুইটার যে অ্যাকাউন্ট আছে ওইখানেও কিন্তু ফলো করতে হবে। তো এই জন্য অ্যাডভাইস চ্যানেলে এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে জয়েন করে নেবেন। এটা মানে এটা হচ্ছে টেলিগ্রাম। তো জাস্ট আমি কিন্তু এটাতে জয়েন করে নিচ্ছি। এখন টুইটারে ক্লিক করব, ক্লিক করে ফলো করে দেব। তো আপনাদের থেকে যা যা চাবে সিম্পলি আপনি ওই ইনফরমেশনগুলো দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এয়ারড্রপে কাজ করা কিন্তু তেমন কঠিন কোনো বিষয় না। তো জাস্ট ওরা কিন্তু সব কিছু বলে দেবে। তো দেখেন এটাও আমি ফলো করে দিলাম। তো দেওয়ার পর আমি ওই সাইটে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স এইগুলো ফলো করার পর ডান অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিন্তু এখানে একটা মানে তারা বলছে সাবমিট ইউর বিএসসি BIP20 ওয়ালেট অ্যাড্রেস। তো তার মানে এটার মানে হচ্ছে আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেট থেকে স্মার্ট চেইন বিএনবির যে অ্যাড্রেসটা আছে ওইটা কিন্তু কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে। তো দেখেন এখান থেকে কিন্তু তারা বলছে যে আমাদের যে বিএসসি অ্যান্ড BIP20 ওয়ালেট অ্যাড্রেসটা আছে ওইটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট আর মেটামাস্ক এই দুইটা থেকেই কিন্তু আনতে হবে। এছাড়া কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আনলে চলবে না। তো জাস্ট আমরা কী করবো, ট্রাস্ট ওয়ালেট থেকে ওই BIP20 অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। তো ভিউয়ার্স আমি কিন্তু ট্রাস্ট ওয়ালেটে চলে আসছি। তো দেখেন ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখন কিন্তু আপনার যে স্মার্ট চেইন বিএনবিটা আছে তো এটা কই পাবেন আমি ওইটা দেখাচ্ছি। জাস্ট কী করবেন, এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর দেখেন এখন কিন্তু সার্চ বার ওপেন হবে। এখানে সিম্পলি আপনি সার্চ করবেন স্মার্ট চেইন। তো দেখেন স্মার্ট চেইন মানে স্মার্ট লেখার পরে কিন্তু উপরে আসছে যে স্মার্ট চেইন বিএনবি। তো সিম্পলি এটা কিন্তু ইনেবল করা থাকবে না, আপনারা ইনেবল করে দেবেন। তো আমার যেহেতু ইনেবল করে দেওয়া আছে আমি এখন ওইটার উপরে ক্লিক করি। ক্লিক করার পর রিসিভ অপশনে ক্লিক করার পর দেন কপি অপশনে ক্লিক করলে কিন্তু এটার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো এখন চলে আসবো আমরা ওই বুটে আসার পর কিন্তু এটা পেস্ট করে দেব। তো দেখেন আমি এটা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর দেখেন আমাকে কিন্তু মানে আমার কিন্তু এখানে জয়েন করা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমার অ্যাকাউন্টে ক্লিক করি তো তাহলে কিন্তু দেখতে পারবো, দেখেন এখানে কিন্তু আমার রেফার লিঙ্কও কিন্তু শো করছে। তো এখানে রেফার লিঙ্ক, অ্যাকাউন্ট ইনফরমেশন তো সবগুলো কিন্তু শো করছে। তো এখন তাদের এইটা লিস্টেড হওয়ার পর মানে তাদের কাজগুলো সাকসেসফুলভাবে কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাদেরকে এই এয়ারড্রপের কিন্তু ব্যালেন্সটা আমাদের ওই ট্রাস্ট ওয়ালেটে কিন্তু অ্যাড করে দিবে। তো ভিউয়ার্স এখন যদি আমি অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার সব কিছু ডিটেলস এখানে শো করবে। তো দেখেন এখানে জয়েন হওয়ার বিনিময়ে কিন্তু আমি $6 এই যে টোকেনটা আছে এটা কিন্তু পেয়ে গেছি। তো দেন এটা কিন্তু আমার ওয়ালেটে আসতে একটু লেট হবে। তো দেন সবগুলো এয়ারড্রপ থেকে কিন্তু পেমেন্ট পাওয়া যায় না। তো এখন এয়ারড্রপ থেকে পেমেন্ট পাইলে আপনি কীভাবে বুঝবেন আমি ওইটাও আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কোথাও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।